বন্ধু, আজ তুমি কি পরিস্থিতির সম্মুখীন হবে তা আমি জানি না, তবে আমি নিশ্চিত যে ঈশ্বর তোমাকে ভালোবাসেন এবং তিনি চান তুমি তা জানো। আজকের দিনটা কেমন হতে পারে তা নিয়ে হয়তো তোমার মনে অনেক চিন্তা থাকতে পারে, কিন্তু মনে রেখো তুমি কিন্তু একা নও। ঈশ্বর সব সময় তোমার পাশে আছেন এবং তিনি তোমাকে ভালোবাসেন। এই ভালোবাসাই তোমাকে সব কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে। যদি মনে হয় পরিস্থিতি খুব কঠিন, তবে ঈশ্বরের উপর নির্ভর করো, প্রার্থনা করো, তার প্রতি বিশ্বাস রাখো। তিনি তোমাকে পথ দেখাবেন এবং শক্তি দেবেন। মনে রেখো, ঈশ্বর চান তুমি তার ভালোবাসার কথা জানো এবং তা অনুভব করো। এই ভালোবাসাই তোমাকে সব দুঃখ কষ্টের মাঝেও শান্তি আনন্দ দেবেন। প্রিয় ভাই ও বোন, আমরা ঈশ্বরকে পিতা হিসেবে বর্ণনা করতে ভালোবাসি এবং আমরা তাকে রাজা হিসেবে উপাসনা করি। আমরা আমাদের প্রভু ত্রাণকর্তা প্রভু যীশুর আনুগত্য করি এবং আমরা পবিত্র আত্মাকে একজন পরামর্শদাতা শিক্ষক হিসেবে শুনতে চাই। কিন্তু প্রভু যীশু আমাদের ভালোবাসে বলে ডাকেন। যিশুর সাথে ভালোবাসা সম্পর্কে সবচেয়ে বিখ্যাত পদগুলির মধ্যে একটি হল যোহন 15 অধ্যায়ের 13 এবং 15 পদ অনুযায়ী বলা যায়, যেখানে যিশু বলেছেন, এর চেয়ে বড় ভালোবাসা আর কিছু হতে পারে না। বন্ধুদের জন্য নিজের প্রাণ দাও। তোমরা যদি আমার আদেশ পালন করো তাহলে তোমরা আমার বন্ধু। আমি আর তোমাদের দাস বলি না, কারণ দাস তার মনিবের কাজ জানে না, আর আমি তোমাদের বন্ধু বলেছি, কারণ আমার স্বর্গীয় পিতার কাছ থেকে আমি যা কিছু শিখেছি তা তোমাদের আমি জানাচ্ছি। ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য তোমরা সময় বের করো। যেমন শাস্ত্রে লেখা আছে যে প্রভু মোশের সাথে মুখোমুখি কথা বলতেন। যাত্রা পুস্তক 33 অধ্যায়ের 11 পদে তা বলা আছে। ঈশ্বরের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্য, তাই ঈশ্বরের সাথে সময় কাটানো তুমি অবশ্যই সফল হবে। তুমি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছ? তুমি কিন্তু একদম একা নও, যেখানে ভয় তোমার হৃদয়কে গ্রাস করেছে আর মনে হয়েছে সব কিছু শেষ। হে আমার সন্তান, শোনো, এই মুহূর্তে তোমার জন্য একটি শক্তিশালী বার্তা আছে। ঈশ্বর তোমাকে ছেড়ে যায়নি। আমি আছি তোমার পাশে। তোমার বিজয় নিশ্চিত।
হে আমার সন্তান গণেরা, আমি জানি তোমার হৃদয়ে ভয় আছে। আমি জানি কখনো কখনো অন্ধকার তোমাকে গ্রাস করতে চায়, কিন্তু মনে রেখো, যিশু সেই আলোকে অন্ধকার জয় করতে পারে না। তাই যিশাইও 41 অধ্যায়ের 10 পদে বলা হয়েছে, কাজেই তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব, আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই আমি ধরে রাখব। হে আমার সন্তানগণেরা, তুমি যদি কখনো মনে করো আমি কিভাবে এই সমস্যা পার করব, তাহলে শোনো, তোমাকে পার করার জন্য ঈশ্বর আছেন। তুমি যদি ভাবো আমি একা, তাহলে জেনে রেখো, যিশু কখনো তোমাকে ছেড়ে যাবেন না। যখন তুমি অশান্তিতে থাকো, আমি তোমার আশ্রয়। যখন তোমার শক্তি ফুরিয়ে যায়, তখন যিশু তোমার শক্তি। যখন তুমি পথ হারিয়ে ফেলো, যিশুই এই তোমার পথপ্রদর্শক। হে আমার সন্তান, তুমি কি এখনো ভয় পাচ্ছ? তুমি ভয় পেও না, কারণ যিশুই সেই ঈশ্বর যিনি সমুদ্রের ঢেউ থামাতে পারেন। তিনি মৃত মানুষকে জীবিত করেন, যিনি অন্ধকে দৃষ্টি দান করেন। তাহলে তোমার জীবনের সমস্যার কাছে কেন মাথা নত করবে? হে আমার সন্তান, তুমি কি জানো যিশু তোমার জন্য এক আশ্চর্যজনক পরিকল্পনা করে রেখেছেন? তুমি হয়তো এখন কষ্টে আছো, কিন্তু এই কষ্ট চিরস্থায়ী নয়। আমি তোমার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ প্রস্তুত করেছি। গড ব্লেস ইউ।